শোনো, তুমি 4 বার বলার পর কবুল বলেছো কেন? কিসের জন্য? আরে কি অবস্থা? কি অবস্থা, কেমন আছো? এই তো সুন্দর লাগছে, সুন্দর লাগছে। আপনি তাকা না। হ্যাঁ তাকাও। সুন্দর। একটু ক্লোজে আসি ভাই। হ্যাঁ হ্যাঁ, এই যে ক্যামেরা আমরা তাকাই। হ্যাঁ বলো। আচ্ছা, এই ফটোগ্রাফার ভাই সুন্দর করে ছবি তুলে। কথা বলি একটু। এখনই বলবো তুমি। হ্যাঁ বলছি, আসো না। আচ্ছা ওকে। এই থাক তোরা, হ্যাঁ ভাইয়া পরে কথা হবে। হ্যাঁ হ্যাঁ ভাইয়া আপুর হাতটা ধরুন। একটু দাঁড়ান, হ্যাঁ একটু। আমি না নার্ভাস হয়ে গেছি। আরে রেহান ভাই, কংগ্রাচুলেশনস ভাই, কেমন আছেন ভাই? কখন আসলে? সেলফি ভাই, সেলফি সেলফি। হ্যাঁ ভাই, কংগ্রাচুলেশনস, কংগ্রাচুলেশনস। কখন আসলে তোমরা? একটু আগে একটু আগে। আচ্ছা আচ্ছা, ছবি তুল, ছবি তুল। হ্যাঁ ছবি ছবি আমরা ছবি। হ্যাঁ, ক্যামেরাম্যান একটু ভালো করে, হ্যাঁ হ্যাঁ একটু ভালো করে সবাই। স্মাইল স্মাইল। হ্যাঁ সবাই ক্লোজ, একটু হাসেন। ঘাড় কাটটা সোজা হবে। হ্যাঁ ভাইয়াটা একটু সোজা। আমার। আপু একটু ক্লোজে আসেন। ভাই কাছের দিকে যান একটু। ঠিক আছে, আপু যান একটু যান। তুমি আসো কাছে। আপু একটু হাসেন। এবার বলো, তুমি কি নার্ভাস হয়ে গেছিলে নাকি অন্য কোনো কাহিনী আছে? অন্য কোনো এই আবার খেয়ে যাবে কিন্তু। হ্যাঁ কংগ্রাচুলেশনস, দেখো দেখো। আল্লাহ হাফেজ। ভাইয়া একটু আপুর কাঁধে হাত দিন। চুপ কর না, চুপ করেন না ভাইয়া প্লিজ একটু। কসম আমি না সত্যি নার্ভাস হয়ে গেছিলাম, অন্য কোনো কাহিনী নেই সত্যি। আরে আসসালামু আলাইকুম, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। কংগ্রাচুলেশনস মা। একটা গ্রুপ ছবি তুলি সবাই, দুই ফ্যামিলি। ভালোভাবে ছবি তুলো কিন্তু। সবাই সামনে তাকান, সবাই সামনে হ্যাঁ তাকান। সামনে। এই তোমরা সবাই এসো, আসো আসো আসো, সবাই পেছনে দাঁড়াও, সবাই একটা গ্রুপ ছবি থাকে। হ্যাঁ সবাই ক্যামেরার দিকে তাকাও। হ্যাঁ ঠিক আছে, সবাই একটু হাসি। হ্যাঁ হাসি। রেডি? ফাইনালি গেলাম তোমার। 171 বার ঝগড়ার পর। ওকে, 97 বার ব্রেকআপের পর 97 বার প্যাচিভের পর এবং 98 বার হবার আগেই অ্যাক্সিডেন্টের পর। ফাইনালি বিয়েটা হলোই আমাদের। কিন্তু এখন আর কোনো ঝগড়া হবে না, কোনো ব্রেকআপ হবে না, কোনো প্যাচিভ হবে না। রাইট, হলে একবারে ডিভোর্স। কি বললে? দুষ্টামি করলাম। এই কথাটা না আর মুখে আনবে না কোনোদিন। আমি তো দুষ্টামি করেছি। এখন শুধু ভালোবাসা ভালোবাসা। এই কথাটা খুব ভালো লেগেছে। এখন শুধু ভালোবাসা আর ভালোবাসা। আর কাছে আসা, কাছে আসা। আমার মনে হয় কি রুমের দরজা কেউ নক করছে। কে নক করছে বলো তো? মা নক করছে মনে হয়। কে নক করছে? কেউ নক করছে না। না আমার মনে হয় মা নক করছে, দেখো তো একটু। মার এতটুকু বিবেক আছে, আজকে একদমই নক করবে না। না করছে মা। হ্যাঁ মা আসছি। মা ঘুমিয়ে পড়ো, রাত হয়েছে। কি এটা কেমন কথা বাবা? বিয়ের পরের দিনই তোকে অফিস যেতে হবে, এটা কিন্তু আমার একদম ভালো লাগলো না। কি করবো মা, তুমি তো জানো আমার আন্ডারে অনেকে চাকরি করে, অফিস না গেলে চলবে না। আজকে অফিস তো যেতেই হবে। কিন্তু হানিমুনের জন্য ছুটি দেবে না? দিবে তো মা, কেউ তো বলেনি যে দিবে না মা। দিবে,
5 দিন 5 দিন একটু অপেক্ষা করো, এই 5 দিন অফিসটা করতেই হবে আমার। পুরো ভালো লাগে না। নাও। মা, এই প্রথম আমি নিজের হাতে পুডিং বানিয়েছি। মা, মজা না হলে কিন্তু খেতে হবে। আমার বৌমা বানিয়েছে, মজা তো হতেই হবে। মা নিন, আপনি নিন। আমি আগে নেই মা, আমি আগে নেই। মা কেন খাবে? আমি আগে ট্রাই করে দেখি কেমন হয়েছে। আমাকে এক পিস দিয়ে দিব মা, আগে আমি ট্রাই করে দেখি না। আমার বউ ফার্স্ট টাইম কিছু বানালো আমার জন্য, মানে আমাদের জন্য, কিন্তু আই শুড ট্রাই ফার্স্ট। কেমন হয়েছে? খুব মজা হয়েছে, খুব 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 অসাধারণ হয়েছে। বাবা আমাকে দিয়ে এক পিস দিব মা, দিব, কিন্তু এখন না। আই দাও। তুমি কেন আগে টেস্ট করলে? মা আগে টেস্ট করবে। মা টেস্ট করবে না, আমি আগে টেস্ট। এটা কি শুরু করলি? দাও বলছি। না, আমি দিব না, মা খেতে পারবে না। কেন খেতে পারবে না? আমার এর ভিতরে অনেক সুগার, মার ডায়াবেটিস। আশ্চর্য, ডায়াবেটিস তো কন্ট্রোলে। দেখো, আমি কিন্তু সব জানি, আমি কিন্তু মার সব খবর রাখি। আমি জানি যে মার ডায়াবেটিস পুরোপুরি কন্ট্রোলে। মাকে দাও, মা খাবে, দাও। তুমি মা সম্পর্কে কিচ্ছু জানো না। কটু জানো, কটু। মাত্র তো কালকে আসছো। মার ডায়াবেটিস রাত্রেবেলা কমে, সকালবেলা বেড়ে যায়। আমাকে দাও। তোমাকে দিব না, মাকে দিব না, কথা শেষ। আমি খাবো। বিয়ান ফোন করেছে। হ্যালো বিয়ান, আসসালামু আলাইকুম। হ্যাঁ হ্যাঁ, আসলে মজা হয়েছে। শুধু মজা, অস্বাদ, অমৃত হয়েছে, অমৃত। আমি না একটা বউ বিয়ে করি নাই, আমি একটা শেফ বিয়ে করছি, শেফ। চোর রাখি। তাই? আচ্ছা, আমি একটু খেয়ে দিই। তাই না, এটাও আমি খাবো। এত মজা হয়েছে। তুমি না, আমি চোর রাখি। অফিসে যেতে হবে তোমার? অফিস আজকে না গেলেও চলবে, আমার গতকাল বিয়ে হয়েছে, আমি এখন আমার নতুন বউকে সময় দিব। তাই না? আচ্ছা ঠিক আছে, কিন্তু মা তো অন করলেই পানির তুফান, আরএফএল ওয়াটার পাম্প, পানির নিশ্চিত সমাধান। চলে আসবে। মা কেন আসবে? মা আসতে পারেন না? মা আসবে না। তাই নাকি? মা, সরি, একটু দেরি করে ফেললাম। আমাদের প্রজেক্টটা কত দূর? স্যার আমাদের প্রজেক্টটা অলমোস্ট রেডি, আপনি চাইলে প্রেজেন্টেশনটা এখনই দেখতে পারেন। প্লিজ, আই উড লাভ টু সি। স্যার আচ্ছা, হ্যালো বাবু। হ্যাঁ, আচ্ছা পুডিংটা তুমি কোথায় রেখেছো বলো তো? আমি টেবিলে খুঁজলাম, ফ্রিজে খুঁজলাম, কোথাও পেলাম না। পুডিং? পুডিং তো আমি খেয়ে ফেলছি পুরাটা। খেয়ে ফেলেছো মানে? ফালতু কথা বলবে না, আমি তো দেখেছি অনেকটা বাকি ছিল। আর আমি প্রথম একটা জিনিস বানালাম, আমি একটু টেস্ট করবো না? বলো না কোথায়। তোমার ট্রাই করার কি দরকার? ওসব খেলে তো তুই মোটা হয়ে যাবো বাবু, আর আমি কি চাই আমার লাভ মোটা হয়ে যাক? শোনো, কথা ঘুরাবো না, বলো পুডিং কোথায়? বাবু আমি বললাম তো, পুডিং রেহান খাটের নিচে। কি? দাঁড়াও, তুমি লাইনে থাকো, দেখছি আমি। হ্যালো, তুমি ফোন রাখো, তুমি আমার হাতে বানানো পুডিং তুমি খাটের নিচে রেখেছো? বাবু ফোন রাখো না, আমি বলি, শোনো,
দেখো এটা তো কোনো নর্মাল পুডিং না, খুব স্পেশাল একটা পুডিং আমার জন্য, কারণ বিয়ের পর ফার্স্ট টাইম তুমি কিছু আমার জন্য বানাইছো। তাই আমি চাচ্ছিলাম কি যে আমি বাসায় আসার পর দুজন ডিনার করার পর একসাথে এটা ডেজার্ট হিসেবে খাবো। একা খাবো না প্লিজ, দুজন মিলে একসাথে খাবো। আচ্ছা ঠিক আছে, আই লাভ ইউ। আই লাভ ইউ টু, বাই। সরি, বোঝেনি তো, জাস্ট গট ম্যারিড, লাভলি কাপল। থ্যাংক ইউ। নতুন বউ মানে বুঝতে চায় না আর কি, সব কি বুঝতে পেরেছি স্যার। সরি, প্রেজেন্টেশন, হ্যাঁ আপনারটা দেখছি। কি হয়েছে? চোখে পানি কেন? চোখে পানি কেন? আমি আমি ওই যে বলেছিলাম যে একসাথে খাবো ডিনারের পর, রাইট? খুব ভালো করেছো নিয়ে আসছো, কিন্তু শোনো তোমার এটা খাওয়ার একদমই দরকার নেই। এটাতে অনেক ফ্যাট আছে, একটু লবণ বেশি হয়েছে, কিন্তু খাওয়া যায়। আমি খেয়েছি অনেকে চিনির জায়গায় আমি লবণই দিয়েছি। তাই নাকি? সমস্যা নাই, খাবার খেতে পাচ্ছি তো, আমি তো খেতে পাচ্ছি। খাবে না? তুমি কি করলে মার সামনে? মার সামনে বুঝতেই দিলে না। মা বুঝলে কি হতো? মা বুঝেছে তো যে তার বৌমা রান্না করতে পারে না, পুডিং বানাতে পারে না। কেন এমন করলে তুমি? তুমি যখন ছোট ছিলে তখন কি একবারই হাঁটতে পেরেছিলে? ফার্স্টে হামাগুড়ি দিয়েছো, একটু একটু করে শিখেছো। এখন তুমি তো প্রথমবার রান্না করলে, প্রথমবারে কি খুব ভালো রান্না হবে? হবে না, একটু একটু করে শিখতে হবে, তাই না? আর আমি কখনোই চাইবো না যে আমার পরিবারের মানুষের সামনে আমার বউটা ছোট হোক। শোনো, তুমি আমাকে এত ভালোবাসো কেন? অনেক ভালোবাসি আপনাকে। তবে একটা কথা আছে কি জানো, প্রকৃত ভালোবাসা চিনিতে না, লবণে। তাই নাকি? তাহলে একটা কাজ করি, প্রকৃত ভালোবাসা যেহেতু লবণে, পুডিংটা পুরোটা শেষ করো। আসো। হ্যাঁ, আমার একটু পানি খেতে হবে আগে, তারপর হজম ক্ষমতাটা বাড়বে, তারপর আমি পুডিং গুলো শেষ করতে। না, আগে পুডিং খেতে হবে, তারপর পানি খেতে হবে, তাহলে হজম হবে। আমি বলছিলাম কি যে আমরা দুজন মিলে যদি খাই, তারপর যদি যে বলি বলো কেমন দেখায়, কিন্তু মা আসলে এটা বাবা মার অবজারভেশন, তা আমি আসলে বলিনি বাবা মাকে। রেহান তো আসলে প্রতিদিন অফিসে যায়, বাইকে করে, সিএনজিতে করে, আবার বাসে করে। ওয়েদারটা আসলে ভালো না, প্রতি রাতে দেখি যে টায়ার্ড হয়ে বাসায় ফিরে। তো বাবা মারও মানে মনে হয়েছে ব্যাপারটা, তো বাবা খুশি হয়ে যাচ্ছে যে ওকে একটা বাইক গিফট করতে। না, আমার বাইক প্রয়োজন নেই। আমার কথাটা শেষ করতে দাও, তুমি একটু বোঝার চেষ্টা করো। তুমি ব্যাপারটা যেভাবে নিচ্ছ, ব্যাপারটা কিন্তু সেরকম না। বাবা মা খুশি হয়ে তোমাকে ছেলে হিসেবে একটা, কিন্তু আমার তো বাইক প্রয়োজন নেই। আমার একদমই কষ্ট হয় না বাসে যেতে। আর
আমার যখন বাইক কেনার সামর্থ্য হবে আমি নিজেই কিনে নিব। আচ্ছা দেখো, তুমি তো তাদের ছেলের মতো, তাদের ছেলেকে তারা একটা জিনিস গিফট করতে পারে না? মা মা আপনি একটু বোঝান না। মা কি বোঝাবে এখানে? রেহান শান্ত শোন, ও হচ্ছে ওর বাবা মার বড় মেয়ে। ওদের বাড়িতে প্রথম তুই জামাই হয়ে গেছিস। তুই এভাবে বাসে ঘেমে যাতায়াত করিস, ওদের তো একটু ইচ্ছা হয় তোকে কিছু দিতে। আমি জানি তুই আর কিছুদিন পর একটা বাইক কিনতে পারবি, আর তুই চাইলে আমিও এখন কিনে দিতে পারি, কিন্তু তুই চাস না জন্য আমি দিই নাই। কিন্তু ওরা যেহেতু তোকে ভালোবেসে দিচ্ছে, ওটা তুই নে বাবা, ওরা খুশি হবে। একটু খুশি কর শ্বশুর শাশুড়িকে। মা, আমি একটা কথা বারবার বলতে পছন্দ করি না। আমার যখন মনে হবে আমার বাইক প্রয়োজন, আমি তোমার কাছ থেকেই চেয়ে নেব। তারাও তো তোমার মায়ের মতো, বাবার মতো। আমার বাবা মা মানে কি তোমার বাবা মা না? বাবা আমাকে কালকেও ফোন করেছিল, বলছিল যে তুমি তুমি যদি বলো সে আজকে আসলে কি পাঠাবে। কে রে? আমার ছেলেটা অনেক জেদি মা। ঠিক আছে, আমি ওকে মানিয়ে দেব, তুমি চিন্তা করো না। মা আপনি একটু বোঝান না। আমি বুঝাবো, আমি বুঝাবো, আমি তোমাকে কথা দিলাম, আমি ওকে বুঝাবো। খাবো কেমন? খারাপ না, খারাপ না বললে কম হবে। অনেক ভালো হয়েছে, এটা বলো। তো অনেক মজা লেগেছে। আমার তো ভালোই লাগলো। ইনফ্যাক্ট প্রতিদিন অফিসে যদি এটা নিয়ে যেতে পারতাম খুব ভালো হতো। আমি জানি না ওরা কেটারিং সার্ভিস আছে নাকি ওদের। তুমি যাই বলো, সবার খুবই মজা। আচ্ছা, খুবই মজা, খুবই অনেক অনেক ভালো লাগছে যে প্রতিদিন তুমি অফিসে খেতে পারবে। আচ্ছা একটা কথা বলো তো, আমি যে প্রতিদিন তোমার জন্য ইউটিউব দেখে দেখে রান্না করি, যেটাতে লবণ বেশি হয়েছে সেটাতে বলেছো খুব ভালো হয়েছে, মার সামনে সাধু সেজেছো, কিন্তু যেই খাবারটা ভালো হয়েছে সেটা তো কখনো অ্যাপ্রিসিয়েট করোনি, কখনো বলোনি যে খাবারটা না খুব মজা হয়েছে, ভালো হয়েছে, আমি খাবারটা প্রতিদিন খেতে চাই। বাট তোমার এই রেস্টুরেন্টে খাবার এত মজা হয়েছে যে তুমি এটা প্রতিদিন খেতে চাও, তাই তো? তুমি বললেই পারো যে তোমার আমার রান্না পছন্দ না, তোমার বিরক্ত লাগে খেতে, তাহলে আমি আর রান্না করব না, শেষ। আমি তো এটা বলি নাই, আমি তো বলি নাই তোমার। আমি রেস্টুরেন্ট। আচ্ছা বাবু, আমি কিন্তু একটাবারও বলি নাই তোমার রান্না মজা না। তোমার রান্না তো খুবই মজা, নাহলে প্রতিদিন তো আমি খেতে পারতাম না। শুধু প্রবলেম হচ্ছে প্রতিদিন এক খাবার খেতে, ধরে এক একদিন যদি এক এক ধরনের খাবার দিতে তাহলে না না শোন, আমি বলি বাসায় যাবো। আচ্ছা যাচ্ছি বাসায় যাবো, যাচ্ছি বাসায় যাবো না আমি কিছু। এত রাতে ড্রাইভার? ইম্পর্টেন্ট কিছু না তো? স্যার আপনি যেটা করেছিলেন স্যার গতবার, দ্যাট ওয়াজ ফ্যান্টাস্টিক। আই এম ফুললি স্যাটিসফাইড স্যার। আপনি ওই কাজটা আর একটাবার করতে পারবেন স্যার প্লিজ? আগামী দিন স্যার কালকে সকাল সকাল যদি স্যার একটু দেখা করি বাইরে, অফিসের বাইরে, তাহলে খুব ভালো হয় স্যার। প্লিজ স্যার, স্যার না করবেন না স্যার প্লিজ। আপনার মতো আর কেউ করতে পারে না স্যার। ইউ আর দ্য বেস্ট স্যার। প্লিজ স্যার, প্লিজ আমাকে একটু হেল্প করেন স্যার। আজকের জন্য সরি। ইটস ওকে। না না, ইটস নট ওকে। তুমি এখনো রাগ করে আছো। না না, রাগ করিনি, আমাদের তো অন করলেই পানির তুফান। আরএফএল ওয়াটার পাম্প, পানির নিশ্চিত সমাধান। ঝগড়া একটু একটু হয়, কোন সমস্যা নেই।
সত্যি? ঠিক আছে, তাহলে কালকে তুমি আমাকে অফিসে কি রান্না করে দেবে? দিব কিছু একটা, কিন্তু একটা কথা বলো তো, তোমার তোমার অফিসে কোনো ফিমেল এমপ্লয়ি নেই? না, অফিসে ফিমেল এমপ্লয়ি করতে আসবে, সব ছেলে। আগে অনেকবার বলেছি। আচ্ছা আচ্ছা, না না, আচ্ছা না, তুমি কেন জিজ্ঞেস করলে এটা? এমনি জাস্ট মনে হলো, এই জন্য। সমস্যা নেই, এমনি জিজ্ঞেস করেছি, তুমি টেনশন করো না। এমনি কালকে ইউটিউব দেখে কিছুটা রান্না করে দিব। ঘুমিয়ে পড়ো, আই লাভ ইউ। চলো ঘুমাই পড়ি। বসেন। না না, আমি বসবো না, আপনি বসেন। আমি বোধহয় ভুল সময় চলে আসলাম, তাই না? আপনি যান। কেন যাবেন? লাঞ্চ করে যাবেন, লাঞ্চ নিয়ে এসছি তো। তুমি ফোন Don't try to touch me. আমার ফোন কেন ধরছিলে না? সাইলেন্ট করছিল। সাইলেন্ট করা ছিল। I was in a meeting. মিটিং? আচ্ছা, ফিমেল কলিগ। So? আচ্ছা, আমাকে তুমি বলেছিলে যে তোমার অফিসে কোনো ফিমেল এমপ্লয়ি নেই, তাহলে সে কোথা থেকে এলো? রিসেন্টলি জয়েন করেছে। রিসেন্টলি জয়েন করেছে? রিসেন্টলি তোমার অফিসে ফিমেল এমপ্লয়ি জয়েন করেছে, আর তুমি আমাকে জানানোর প্রয়োজন মনে করোনি? এটাও জানাতে হবে? অবশ্যই জানাতে হবে, অবশ্যই জানাতে হবে। আমি যদি আমার সবকিছু তোমাকে জানানোর চেষ্টা করি, তাহলে তোমারও আমাকে জানাতে হবে, রাইট? আমার কাছে মনে হয়নি যে এটা এত ইম্পর্টেন্ট যে তোমাকে জানাতে হবে। ইম্পর্টেন্ট মনে হয়নি? আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নেই। তোমার জন্য লাঞ্চ নিয়ে এসেছিলাম, নিজের হাতে রান্না করে তোমার জন্য লাঞ্চ এনেছি। এখন তো মনে হচ্ছে একজনের জন্য আনা উচিত হয়নি, দুজনের জন্য আনা উচিত ছিল, তাই না? রাইসা, বাসায় গিয়ে কথা বলি। বাসায় গিয়ে আর কথা হবে না। লিসেন, মিথ্যার পর মিথ্যা, মিথ্যার পর মিথ্যা, মিথ্যা দিয়ে কোনো সম্পর্ক টিকিয়ে রাখা যায় না। আর একটা জিনিস মাথায় রেখো, আমাদের সম্পর্কের অনেস্টি তুমি নষ্ট করেছো, আমি না। মা, মা এদিকে আসেন। মা, এই যে মা আসছি তো, এই যে রিয়ান যে শাড়িটা এনেছে সেটা পরেছি, কেমন হয়েছে বলো তো? সুন্দর লাগছে। মা দেখো না, ও আমার জন্য কত কিছু অ্যারেঞ্জ করেছে, তা আমি তো কিছুই করিনি। এই জন্য তো এটা আমার লক্ষ্মী বৌমা, তুইও করবি। শোন, আমি তোদের এই দিনে তোদেরকে দোয়া করি, তোরা সব সময় এমন থাকবি, যুগ যুগ এমন থাকবি, আমার সোনা বৌমা। সবসময় ভালো থেকো মা, আমার ছেলেকে নিয়ে সুখে থেকো। লক্ষ্মী বৌমাটা আমার। মা অনেক হয়েছে, আসো এবার কেক কাটি। না 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 না, আমি না, আজকের দিনটা শুধু তোদের, তোরা কেক কাট, তোরা আনন্দ কর বাবা। আমি দোয়া করি আমার বৌমার মতো বৌমা যেন পৃথিবীর প্রত্যেকটা ঘরে আসে, এমনই যেন প্রত্যেকটা ঘর আলো করে রাখে। আর শেষে একটা জিনিস চাই, সেটা থাক, পরে চাই। তোরা আনন্দ কর বাবা, কেক কাট।
আসো। কি হচ্ছে? কি হলো? রাহানকে মানে রাহানকে রেহান লিখতে গিয়ে রাহান লিখে ফেলেছে। এটা একটা মিস্টেক। কিসের মিস্টেক? এই মিস্টেকটা কেন হবে? আমার সাথে তোমার কতদিনের সম্পর্ক ছিল? 1 বছর ধরে আমরা সংসার করছি, তুমি এখনো আমার নামের স্পেলিংটা পর্যন্ত জানো না? তুমি কি ছোট্ট বিষয়টা তোমার একটু ভুল হয়েছে। না, ভুল তো তোমার নামে তো ভুল হয়নি, আমার নামে কেন ভুল হলো? আই এম ইওর হাজবেন্ড এন্ড ইউ ডোন্ট হ্যাভ এনি ক্লু অ্যাবাউট দ্য স্পেলিং অফ মাই নেম। কি বলছো? এটা ভুল হয়েছে, একটা সিলি ম্যাটার। সিলি ম্যাটার তোমার কাছে হতে পারে, কিন্তু আমার কাছে না। আমাদের অ্যানিভার্সারির দিনে, আবার প্রথম অ্যানিভার্সারি আমাদের, তুমি এই ভুলটা কি করে করলে? আচ্ছা, আমার মনে হয় একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হচ্ছে। তোমার কথা শুনো। না, আমি কোনো কথা শুনবো না। আমার নামটা তোমার এখন পর্যন্ত জানা নেই? আশ্চর্য, ইয়ের জায়গায় যে কেন হবে এর জায়গায়? এটা কেন হবে? তুমি আমাদের অ্যানিভার্সারি, আমাদের ফার্স্ট ইয়ার অ্যানিভার্সারি নষ্ট করলে। শাট আপ! এরকম করছো রেহান? এটা এসব ইম্যাচুরিটি তো বিয়ের আগে করতাম, বিয়ের পরে গুলো শুরু করছো। কি করবো বলো? আমি তো তোমার মতো মডার্ন না, আমি তো এখনো ব্যাকডেটেড। মানে কি? মানে কি তুমি বুঝো না? বুঝো না তুমি? না, আমি বুঝতে পারছি না, আমি বুঝতে চাচ্ছিও না। অলরেডি আমার অফিসে এসে অনেক সিন ক্রিয়েট করেছে। এখানে আমার মা আছে, বাসা আমার মা আছে, তার সামনে কিন্তু এগুলো উল্টাপাল্টা করা যাবে না। তাই কেন করবো না? অবশ্যই করব, অবশ্যই করব। তোমার ফ্যামিলির জানা উচিত, শুধু তোমার ফ্যামিলি না, তোমার অফিসের কলিগ, তোমার অফিসের এমপ্লয়ি, সবার জানা উচিত যে তুমি কি টাইপ মানুষ। কি টাইপ মানুষ আমি? বলো, আমিও জানতে চাই কি টাইপ মানুষ আমি। তোমার মিথ্যার পর মিথ্যা, এটা তোমার ফ্যামিলির সবার জানা উচিত। আমি আবারও একই কথা, আমি বললাম শি ইজ জাস্ট মাই কলিগ। ও তাই? তোমার কলিগ? রিয়েলি? সে যদি শুধু তোমার কলিগ হয়, তাহলে তার নাম্বার কেন ড্রাইভার দিয়ে সেভ করো? বলো বলো, এর মানে সামথিং ইজ ফিশি। হ্যাঁ, সামথিং ইজ ফিশি, সামথিং ইজ ফিশি। আমি তোমাকে ভয় পাই। তুমি এই ছোট্ট ছোট্ট বিষয়গুলো নিয়ে বড় বড় রিঅ্যাক্ট করো না, আমি ভয় পাই। সে কারণে আমি ড্রাইভার নামে সেভ করেছিলাম। শোনো, ছোট ছোট বিষয়ে কোনো বড় বড় রিঅ্যাকশন হয় নাই, বড় বড় বিষয়ে বড় বড় রিঅ্যাকশন হয়েছে, এটা তুমি মনে রেখো। তাহলে আমিও করি। রাহানকে এক্স বয়ফ্রেন্ড নাকি পরকিয়া করো? ওর সাথে কি তোমার? রাহান নামে কে? চিনি না তো কাউকে। আমার নাম তো রেহান। একটা ডাম্প তুমি, যেটা বুঝো না যে এটা একটা মিস্টেক। আমি তোমার সঙ্গে আর কথা বলতে চাই না। আমি তোমার কোনো কথা শুনতে চাই না। তোমার কথা কি? আমি তোমার সঙ্গে থাকতেই চাই না। আমিও তোমার সাথে থাকতে চাই না, ট্রাস্ট মি, আমিও তোমার সাথে থাকতে চাই না। এবং তুমি আমাকে প্রত্যেকটা দিন রিয়েলাইজ করাচ্ছ যে তোমাকে বিয়ে করাটা আমার সবথেকে বড় ভুল সিদ্ধান্ত ছিল। আই ওয়ান্ট ডিভোর্স। আই অলসো ওয়ান্ট ডিভোর্স। ওকে, এর মানে এতদিন তুমি এটাই চাচ্ছিলা। নো প্রবলেম, এখানে কিছু লিস্ট করা আছে। আমি তোমার সঙ্গে না, শুধু তোমার কোনো কিছু আমার কাছে রাখতে চাই না। এই জন্য তোমার যা আছে আমি সব ফেরত দিয়ে দিব। আর হ্যাঁ, তোমার কাছে আমার যা আছে সব আমার বাসায় পাঠিয়ে দিও। আমি চাই না যে আমার কোনো মেমোরিজ তোমার কাছে থাকুক। যদি আমার সবকিছু তুমি পাঠিয়ে দাও, তাহলে অবশ্য তোমার রুমটাই খালি হয়ে যাবে, কিন্তু আমার কিছু করার নেই। তোমার অন করলেই পানির তুফান, আরএফএল ওয়াটার পাম্প, পানির নিশ্চিত সমাধান।
কাছে আড়াল ভেঙে দিয়েছি ঠোঁটের ইশারা বারণ ভুলে সব আরো কাছে আড়াল ভেঙে দিয়েছি ঠোঁটের ইশারা আমি তোরা ধরে আজ হব একলা মহারাজ তোকে মারব নিরালায় সারা গায় আমি তোরা ধরে আজ হব একলা মহারাজ তোকে মারব নিরালায় সারা গায় তোকে এঁকেছি দুপলকে আয়নার কাছে তুই ভালোবেসে তোকে তুলোর মতো তুই ফুলের মতো লাল বুকের মাঝে এরকম থাকিস চিরকাল তুলোর মতো তুই ফুলের মতো লাল বুকের মাঝে এরকম থাকিস চিরকাল আমি তোরা ধরে আজ হব একলা মহারাজ তোকে মারব নিরালায় সারা গায় আমি তোরা ধরে আজ হব একলা মহারাজ তোকে মারব নিরালায় সারা গায় তোকে এঁকেছি দুপলকে আমার কাছে তুই ভালোবেসে তোকে আপু আপু কি হচ্ছে, ডাকছিস কেন? এই দেখ না, তোর কি একটা রিপোর্ট এসছে। কিসের রিপোর্ট? জানি না। আচ্ছা আমি দেখছি। এত বড় একটা খুশির খবর, আমি রেহানকে একটা ফোন দিই। না না, এত বড় একটা খুশির খবর ওকে আমি ফোনে না, ওকে আমি সামনাসামনি বলতে চাই এখনই।
মিস্টার রেহান, জি আপনার বাড়িতে জ্ঞান ফিরেছে। তোমার জ্ঞান ফিরেছে? মা এবং বাচ্চা দুজনে সুস্থ আছে। মানে? উনি যখন অ্যাক্সিডেন্ট করেছিল তখন এই ফাইলটার সঙ্গে ছিল। উনি প্রেগনেন্ট। বাবা এটা কি শুনলাম? আল্লাহ তোমার দরবারে লাখ লাখ শুকর গুজার আল্লাহ। আমি বাবা হবো? আমার ওয়াইফ প্রেগনেন্ট? মা আমার ওয়াইফ প্রেগনেন্ট? হ্যাঁ তুই বাবা হবি বাবা। আমি তো জানতাম তো। হ্যাঁ আরো কাছে আড়াল ভেঙে দিয়েছি ঠোঁটের ইশারা, বারণ ভুলে সব আরো কাছে আড়াল ভেঙে দিয়েছি ঠোঁটের ইশারা। আমি তোরা ধরে আজ হব একলা মহারাজ, তোকে মারবো নিরালায় সারা গায়। আমি তোরা ধরে আজ হব একলা মহারাজ, তোকে মারবো নিরালায় সারা গায়। তোকে এঁকেছি দুপলকে আয়নার কাছে, তুই ভালোবেসে তোকে For more updates, subscribe and press the bell icon on YouTube app and never miss another update.